আসসালামু আলাইকুম। দর্শক, জুলকারনাইন, এই সাংবাদিক জুলকারনাইনরে আমরা হয়তোবা বাংলাদেশের যারা মোটামুটি নিউজ দেখি কিংবা আমরা বাংলাদেশ ও বিশ্বের মোটামুটি খবর রাখি, তারা সবাই এই জুলকারনাইনকে আমরা চিনি। তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য কিংবা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেটা আমরা অনেক সময় দেখতে পাই যে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। বিশেষ করে পিনাকিদা তার অনেকগুলো ভিডিওতেই এই জুলকারনাইন স্যারের কথা বলেছেন এবং তাকে নিয়ে ভিডিওতে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। যাক, আমি সে বিষয়ে যাব না। তো আমরা জানি যে তিনি একজন আল জাজিরার সাংবাদিক। অবশ্যই যিনি আল জাজিরার সাংবাদিক তিনি একজন ভালো এবং উচ্চমানের সাংবাদিক এবং আমি বেশিরভাগ দেখেছি যে তিনি মূলত বলা যেতে পারে যে বিএনপিপন্থী সাংবাদিক, এটাই বলা যেতে পারে। সেটা মানে ওনার কথাবার্তা কিংবা আচার-আচরণ দেখে আমার মনে হয়েছে। এখন ওনার দিক থেকে সেটা কতটা সত্য কিংবা কতটা মিথ্যা আমি জানি না এই বিষয়টা। তবে ওনার আচার-আচরণ কিংবা ওনার কথাবার্তার ধরন কিংবা ওনার লেখালেখি দেখে আমি যতটুকু বুঝতে পারছি আরকি। হয়তোবা আমার এই আইডিয়াটা সত্য নাও হতে পারে, মিথ্যা হতে পারে। ঠিক আছে, আমি এটা সরাসরি ওনাকে বলছি না। তো তিনি একটা পোস্ট করেছেন। তিনি পোস্ট করেছেন এরকম যে, শিবির দেখিয়েছে সততা। ছাত্রদল শীর্ষ নেতৃত্ব হেঁটেছেন ক্ষমতা আর অর্থের পেছনে। শিবির সম্মান করেছে যোগ্যতাকে। ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে। তিনি এরকম একটা পোস্ট করেছেন। সো এই পোস্টটা আমি দেখলাম যে অনেকেই শেয়ার করেছেন। তো এই পোস্টটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তিনি শিবিরের গুণগান গাইছেন। এখন হয়তোবা আমরা যারা সাধারণ পাবলিক আছি, আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য যারা জামাত শিবির বিরোধী আছি, তারা অবশ্যই তাকে জামাতি কিংবা রাজাকার কিংবা শিবিরের গুপ্ত বাহিনী বা বট বাহিনী বলে গালি দিতে পারি, তাই না? এটা আসলে আমাদের স্বাধীনতা। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি, আমরা যে কারণে কাউকে নিয়ে ক্রিটিক করতে পারি, এটা আমাদের অধিকার। তো তার এই যে পোস্টটা আছে, এই পোস্টটা থেকে বোঝা যায় যে শিবির একটা সততা বা একটা কি বলে স্বচ্ছ রাজনৈতিক সংগঠন এবং তারা যোগ্যতাকে সম্মান করেছেন। যেখানে যোগ্য দেখেছেন কিংবা যোগ্য ব্যক্তিকে, যোগ্য জায়গাটাকে, তাকে তারা সম্মান দেখিয়েছেন। আর ছাত্রদল হেঁটেছেন ক্ষমতার পেছনে। যেমন বিএনপি আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের শেষ হওয়ার পরপরই তারা ক্ষমতায় এসে গেছে এরকম একটা ভাব। তাদের মতো যেই দম্ভ বা অহংকার আছে সেটা অনেক বিএনপি নেতা দেখিয়েছেন। যদিও তারেক রহমান প্রত্যেকটা তার বক্তৃতায় এবং অনেকবার তিনি বলেছেন যে এইবার যে নির্বাচন হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ট্রাফ একটা নির্বাচন। এখানে ক্ষমতায় কে আসে কে যায় এটা বলা খুব মুশকিল। এটা বরাবরই তারেক রহমানের কাছ থেকে এই বক্তৃতাটা অনেকবার আমরা শুনতে পেয়েছি, কিন্তু তারপরও তার যারা নেতাকর্মী আছে তারা হয়তোবা এটা মানে বুঝতে পারে নাই কিংবা সেটা তার কথাটার গুরুত্ব দেয়নি। এই জন্য দেখবেন যে বিভিন্ন সময় বিএনপির কিছু নেতাকর্মী, যেমন ধরেন দুদু মিয়া, এরপর হচ্ছে মির্জা আব্বাস, এরকম হচ্ছে দুলু, প্রিন্স, এরকম কয়েকজন নেতাকর্মী তারা এরকম মানে একটা বক্তৃতা দিতেন যে মনে হয়তো তারা ক্ষমতায় চলে গেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কে ক্ষমতা যায়, কে ক্ষমতায় যেতে পারবে না সেটা নির্বাচনের পরেই বলা যাবে। সেটা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বলা যাবে যে কে যাবে কে যাবে না। ইতিমধ্যেই এই যে ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে, এর মানে হচ্ছে যে তারা যেটা অন্ধের মতো বিশ্বাস করে সেটাকেই তারা আনুগত্য করেছে। তারা বর্তমান মানুষ কী চায়, বর্তমান ছাত্ররা কী চায় সেই জিনিসটা তারা তাদের মাথায় নেয়নি। ঠিক আছে? এই জন্য হয়তোবা ছাত্রদলের নেতাকর্মীরা একটু পিছিয়ে গেছেন। তারা হয়তোবা ভালো করতে পারেন নাই এবং শিবিরের যারা ছিল তাদের আচার-আচরণ কিংবা তাদের কথাবার্তা, চলাফেরা এটা তো হয়তোবা কিছু ডিফারেন্ট আছে এবং মানুষ পছন্দ করেছে। এইজন্য হয়তোবা শিবিরকে চয়েস করেছেন এবং শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী দেখবেন ঢাকা যারা নির্বাচিত হচ্ছে বিপি, জিএস, তারপর হচ্ছে আপনার এই পদগুলো তারা দেখবেন সবাই ভালো স্টুডেন্ট। যদিও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এটা সব দলের বিরুদ্ধেই থাকে। মোটামুটি শিবির নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা অ্যালার্জি আছে শিবির এবং জামাত নিয়ে।
তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অপপ্রচার বলেন, প্রচার বলেন, সত্য বলেন, মিথ্যা বলেন, সবকিছুই ছিল। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপাঠ, সেই মানুষগুলো যেহেতু শিবিরকে বেছে নিয়েছে, তার মানে বুঝতে হবে যে শিবিরের মধ্যে ভালো কিছু আছে অবশ্যই। এখন আমরা যতই সমালোচনা করি না কেন, ঠিক আছে? যারা ঢাকা ভার্সিটির মতো একটি ভার্সিটিতে পড়ে তারা তো আর নির্বুধ মানে বুদ্ধিহীন না, নির্বোধ না, তাই না? তারা বুঝে শুনে জেনে তারপরে তারা তাদেরকে ভোট দিয়েছে। এবং সেই ধারাবাহিকতা দেখলাম যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একইভাবে তারা ২৫টি প্যানেল দিয়েছেন। মানে ২৫ জন তাদের আ প্রার্থী ছিল, এর মধ্যে ২১টাতে তারা পাস করেছেন। যদিও বিপিটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী থেকে পাস হয়েছে। বাদবাকিটা তারা আ মানে তাদের প্যানেল থেকে পাস করেছে। তো অবশ্যই এটা আমি মনে করি যে শিবিরের জন্য একটা বড় বিজয়। কারণ তারা বিগত সময়ে যেরকম একটা চাপের মুখে ছিলেন কিংবা যেরকম একটা আতঙ্কের মধ্যে ছিলেন। যদিও তাদের নিয়ে অনেকটা মানুষ বলে যে তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলেন কিংবা ছাত্রলীগের কর্মী ছিলেন। যাই বলুক না কেন, তো তারা কিন্তু আ তারা দেখিয়েছে তাদের যোগ্যতা আছে। তারা এটা দেখিয়েছে যে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে পছন্দ করে। তো জুলকার নায়ান সেই ধারাবাহিকে ধরেই আসলে এই পোস্টটা তিনি করেছেন যে শিবির দেখিয়েছে সততা, ছাত্রদল শীর্ষ নেতৃত্বে হেঁটেছে ক্ষমতা আর অর্থের পেছনে। শিবির সম্মান করেছে যোগ্যতাকে, ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে। ঠিক আছে? তিনি এইসব মন্তব্যের মাধ্যমে আসলেও এগুলোই বুঝিয়েছেন। তো এ বিষয়ে আপনার মতামত কি? সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।